আপনারা শাস্তি দিতে পারবেন, কিন্তু যথাযথ প্রমাণ বা এভিডেন্স ছাড়া তো ওনাকে শুধু শুধু রিমান্ডে দেওয়া কিংবা ওনাকে হচ্ছে জেলে আটক করে রাখা, তাকে জেলের ভাত খাওয়ানো, এগুলো তো উচিত না। ওর ফ্যামিলিকে এভাবে হয়রানি করা উচিত না তাদের, ঠিক না? তো সেজন্য আমরা তার মুক্তির জন্য দাবি জানাতে আসছি। আর যারা ওনার নামে মিথ্যা মামলা করছে, ওনার ফ্যামিলিকে এরকম হয়রানি শিকার করছে কিংবা হচ্ছে ওনার ফ্যামিলি ওনার ব্যাপারে ওনার এরকম টর্চার করার জন্য যারা এগুলা মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলে পাঠাইছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জাহিদুল ইসলাম স্বপনের মুক্তি চাই, আমাদের দাবি একটাই। জাহিদুল ইসলাম স্বপন কিভাবে ওনাকে আমরা রাস্তায় দেখছি, ইভেন ওনার ছেলে, আমাদের বড় ভাই, ওনার ছেলেকেও আমরা রাস্তায় দেখছি, বিভিন্ন নেতৃত্বে দেখছি। তারপরে হচ্ছে ওনারা একসাথে রাজপথে ছিলেন, কাজ করেছেন ছাত্রদের হয়ে। তখন আমরা ওনাকে দেখছি, ওনার ফেসটা চিনি বিধায় আমরা বিভিন্ন পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে ওনাকে দেখে আমরা চিনতে পারছি। ওনার ছেলের নাম সম্ভবত তারিকুল ইসলাম। ওই যে বললাম, ব্যক্তিগত শত্রুতা ছিল, তারা ফাঁসাই দিছে। এই ছাত্র আন্দোলনের মামলা দিয়ে কি কোনো সাংঘাত সাধন হয়েছে সাধারণ মানুষকে তো বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। আমরা দেশ স্বাধীন করছি, আর ভালো লাগতেছে না। এই ধরো না, মাস্ক খুলবো না। সরাসরি আমাদের সাথে রাজপথে ছিলেন ছাত্র আন্দোলনের সময়। এমনকি আমাদের যখন পুলিশ লাঠিচার্জ করে, ছাত্রলীগ লাঠিচার্জ করে, অনেক বন্ধু আমাদের গুরুতর আহত ছিলেন। তখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনি আর্থিকভাবে আমাদেরকে অনেকভাবে সহায়তা করছেন। রাজনীতির সাথে 2018 সালে জড়িত ছিলেন, এরপর থেকে তিনি কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। আমরা চাচ্ছি তার এই মামলাটি সুষ্ঠু তদন্ত করা হোক, অবিলম্বে তার মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি দেওয়া হোক। আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী কিন্তু আমরা যখন ছাত্র আন্দোলন ছিলাম তখন ওনার পাশে আমাদের পাশে ছিলেন। তো তখন উনি চিকিৎসা খাতে বা বিভিন্ন আর্থিক সহায়তা হয়ে রাস্তায় পানি দিয়েছিলেন। আমরা যখন ট্রাফিক সিগন্যালে কাজ করেছি তখন বিভিন্নভাবে নাস্তা পানি দিয়ে আমাদেরকে সহায়তা করেছিলেন। তো ওই সুবাদে আমরা জানি, মানে খবর পাইছি যে উনি আজকে মিথ্যা মামলায় গ্রেপ্তার। তো মিথ্যা মামলায় গ্রেপ্তার, তার সুষ্ঠু তদন্ত না করেই জেলে কেন, সেই সুবাদে আমরা সবাই উদ্যোগ নিয়েছি নিজেরা। জানি, মানে খবর পাইছি যে উনি আজকে মিথ্যা মামলায় গ্রেপ্তার। তো মিথ্যা মামলায় গ্রেপ্তার, তার সুষ্ঠু তদন্ত না করেই জেলে কেন, সেই সুবাদে আমরা সবাই উদ্যোগ নিয়েছি নিজেরা। অবশ্যই জামিনের ব্যাপারে আলোচনা হচ্ছে কোর্টে, এটা নিয়ে এখনো কথা হচ্ছে, কিন্তু সুষ্ঠু কোনো তদন্ত পাচ্ছি না। এমনকি তাদেরকে 3 দিনের রিমান্ড পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে মামলার কোনো রায় হচ্ছে না। মানে মিথ্যা মামলায় শুধু তাকে জেলে রাখানো হচ্ছে।